হচ্ছে ইসরাত ওয়াহেদ ফারিয়া। তুমি কোন শ্রেণীর ছাত্রী এখানে? আমি হচ্ছে দশম শ্রেণীর ছাত্রী। আচ্ছা, তুমি কি জানো তোমাদের স্কুল যে এবার সেরা 10টি স্কুলের মধ্যে তোমাদের স্কুল একটা? জি হ্যাঁ জানি। আচ্ছা, তোমাদের এখানের অত্র স্কুলের শিক্ষকগণ এবং প্রধান শিক্ষক তোমাদেরকে কি রকম সবসময় তোমাদেরকে পাঠদান করে থাকে সবসময়? আমাদের টিচাররা শিক্ষকরা অনেক ভালোভাবে পড়ান, মানে একদম ফার্স্ট টু লাস্ট একদম চ্যাপ্টার ভিত্তিক পড়ান, বুঝে পড়ান, একদম না বুঝলে সেটাও সহ করে পড়ান, ভালো করে পড়ান। ধন্যবাদ তোমাকে। মোহাম্মদপুর স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মোহাম্মদ হাবিবুর রহমান স্যারের সাথে আজকে আমরা জানার চেষ্টা করব মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজের 2024 এসএসসি পরীক্ষায় ওনার স্কুলের ফলাফল কীরকম ছিল। সবাইকে আপনাদের মাধ্যমে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। তো আসলে আমি প্রথমে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের চট্টগ্রামের মহামাটি ও গণমানুষের নেতা, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব এবিএম ফজলে করিম চৌধুরী এমপি মহোদয়ের প্রতি, যিনি আস্থা রেখেছেন আমাদের এই রাউজানের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি পদে তৃতীয়বারের মতো আমাদের এই রাউজান সদরের সম্মানিত চেয়ারম্যান জনাব বিএম জসিমউদ্দিন মহোদয়কে দায়িত্ব দেওয়ার জন্য আমি আমাদের এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের এই গভর্নিং বডির সভাপতি মহোদয় এবং ওনার দিক নির্দেশনায় আমরা আমাদের এই প্রতিষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করছি। তো আমি অত্যন্ত গর্বের সাথে বলতে চাই, এবার 2024 সালের এসএসসি পরীক্ষায় আমাদের এই রাউজানের স্বনামধন্য প্রতিষ্ঠান মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজ অত্যন্ত ভালো ফলাফল করেছে। বিশেষ করে আমরা এই রাউজানে যে 57টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই 57টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমরা 10 নম্বরে, অর্থাৎ টপ 10টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমাদের এই প্রতিষ্ঠানটি স্থান করে নিয়েছে। আমি সেই জন্য মহান সৃষ্টিকর্তার কাছেও আমি শুকরিয়া আদায় করছি। দেখে থাকি স্যার, সেটা বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে হোক স্যার, বিজ্ঞান ক্ষেত্রে হোক স্যার, সেটা রাউজানের মধ্যে খুব সুনামের সহিত স্যার ওরা মেধা সাক্ষ্য রেখে চলেছে স্যার। এই ক্ষেত্রে স্যার আপনার আপনি স্কুলের প্রধান শিক্ষক হিসেবে স্যার আপনার ভূমিকাটা সবসময় কীরকম ছিল স্যার? জি, তো আমাদের এই রাউজানে আপনি যে কো কারিকুলার অ্যাক্টিভিটিসের কথা বলছেন, আমরা সবসময় আমাদের উপজেলা সদরে এবং বিশেষ করে আমাদের এই স্কুলের আভ্যন্তরে যে ক্রীড়া কার্যক্রমগুলো হয় সেগুলো আমরা অত্যন্ত আন্তরিকতার সহিত আমরা দেখি এবং আমার সাথে আমার যারা কলিগ আছেন, আমার সহকারী শিক্ষকবৃন্দ, আমার স্টাফরা সবাই মিলে আমরা এগুলো খুব আন্তরিকতার সাথে আমরা চিন্তা করি, যার কারণে আমাদের এই রাউজানে মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজ সহপাঠক্রম কার্যক্রমে অত্যন্ত ভূমিকা রাখে। তো আমি এখানে একটু করে বলতে চাই যে আমরা এবার এসএসসি পরীক্ষার যে ফলাফলটি হয়েছে, সেই ফলাফলে আমাদের 101 জন শিক্ষার্থী ছিল, তো তার মধ্যে একজন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। তো আমাদের 100 জন শিক্ষার্থী মোটামুটি আমাদের এই এসএসসি পরীক্ষায় অ্যাপিয়ার হয়েছিল, তার মধ্যে 98 জন পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। তো তার মধ্যে 3 জন জিপিএ 5 পেয়েছে। তা আমি মনে করি এটা আমাদের এই অজপাড়া গ্রামে, বা যেহেতু আমরা গ্রামে কাজ করি, তো আমি মনে করি এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত খুব ভালো ফলাফল করেছে। তো বিশেষ করে এই ভালো ফলাফল করার পিছনে যার সবচেয়ে বেশি অবদান রেখেছেন তিনি হচ্ছেন আমাদের এই স্বনামধন্য প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি এবং আমাদের রাউজানের সদরের চেয়ারম্যান এবং আমাদের প্রিয় অভিভাবক জনাব বিএম জসিমউদ্দিন মহোদয়। উনি সার্বক্ষণিক খোঁজখবর নেন এবং উনি যে দিক নির্দেশনা আমাদেরকে দেন সেগুলো আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে আমরা পালন করি। পাশাপাশি আমাদের অভিভাবকরা এখানে সচেতন, ওনারাও ওনাদের সন্তানদের প্রতি খুব যত্ন নেন। পাশাপাশি আমাদের শিক্ষকরা যারা আছেন, যারা বিভিন্ন বিষয়ে তাদেরকে পাঠদান করেছেন, ওনারাও অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করেছেন। সর্বোপরি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই ফলাফলটা ভালো করতে পেরেছি বলে আমি বিশ্বাস করি। স্যার এমন কি রহস্য আছে স্যার, মানে এবার পরিসংখ্যানটা পুরাই উল্টা চিত্র স্যার দেখা যাচ্ছে? যে আমরা গতবার আমাদের যে লিকেজগুলো ছিল, যে ঘাটতিগুলো ছিল, যেখানে আমাদের সমস্যা ছিল, সেগুলো আমরা সবাইকে নিয়ে বসেছি এবং সেই কারণগুলো আমরা উদ্ঘাটন করেছি এবং এই বেসে আমরা আমাদের অভিজ্ঞতা এবং আমাদের যে আপনার টেকনিক বা কৌশল সেগুলো আমরা অবলম্বন করেছি। বিশেষ করে আমরা আমাদের এই শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করেছি। আমরা আমাদের এই শিক্ষার্থীরা বাসায় অধ্যয়ন করছে কিনা এখানেও আমাদের শিক্ষকদের নিয়ে আমরা হোম ভিজিট করেছি। আপনার অভিভাবক সমাবেশ করে আমরা আমাদের শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে আমরা সময় মতো সচেতন করেছি। তো এইভাবেই আমরা বারবার আমরা পরীক্ষা নিয়েছি শিক্ষার্থীদেরকে এবং তাদের যে
স্পেশাল ক্লাস ছিল, অর্থাৎ আমরা কোচিং ক্লাস যাকে বলে থাকি, সেগুলোতেও আমরা সার্বক্ষণিক নজরদারি করেছি, যার কারণে সব মিলিয়ে আমরা এবার ভালো ফলাফল করতে সক্ষম হয়েছে। ধন্যবাদ স্যার আপনাকে। আপনার জন্য, আপনার বিদ্যালয়ের জন্য সবসময় স্যার রাউজান বিচিত্রার পক্ষ থেকে নিরন্তর শুভকামনা রইল স্যার। যে আপনাদেরকেও আন্তরিক শুভেচ্ছা, আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিরন্তর শুভকামনা রইল। মুনতাহারুর রাহাত। মোহাম্মদ তুমি কি জানো তোমাদের স্কুল যে এবার টপ 10 এর মধ্যে একটা স্কুল? জি। আচ্ছা, তোমাদের প্রধান শিক্ষক মহোদয় তোমাদের প্রতি কিরকম আন্তরিক সবসময়? সবসময় ভালো আচরণ করে, আমাদের ভালোভাবে পড়ালেখা করে, মানে ভালো শিক্ষাতে শিখতে তো তোমাদের শিক্ষকরা কিরকম তোমাদেরকে সবসময় পাঠদান করে থাকে? সম্পূর্ণ ভালোভাবে। সম্পূর্ণ ভালোভাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ।